খুব ব্যস্ত ছিলাম কালকে যেন একটা রেজাল্ট তোমরা সবাই জানো সকাল থেকে টিভির সামনে থেকে সরিনি রেজাল্টের জন্য কালকে সকালে যে ভিডিওটা দিয়েছি তোমরা জানো আগের দিন রাত্রিবেলা করে রাখা। আজকে সকাল থেকেও একদম ব্যস্ত ছিলাম, এইমাত্র এক জায়গা থেকে ফিরলাম। বুঝতেই পারছো, নীরব প্রতিবাদ, সবাই তো আর চিৎকার করে প্রতিবাদ করে না, অনেক সময় অনেকে নীরব প্রতিবাদও করে। এটুকুই তোমাদের শুধু বলে দিলাম যে খুব ব্যস্ত ছিলাম, তো সেই জন্য ভিডিও দিতে পারিনি, মানে ক্ল্যারিফিকেশান, হ্যাঁ সেই জন্য ভিডিও দিতে পারিনি। আশা করছি কালকে থেকে আপডেট থাকবো। তো এই হলো ব্যাপার, না কোনো অসুবিধার মধ্যে নেই। তো ছেলে হোক বা মেয়ে হোক, সুস্থভাবে সুন্দরভাবে ফুটফুটে একটা শিশু তোর কোলে খিলখিল করে হেসে উঠুক, এটাই আমরা চাই, এটাই আমাদের প্রার্থনা। হ্যাঁ, মারুকে নিয়ে আজকের ভিডিও, আর পাশে তো দিদিভাই আছেই। মারুকে নিয়ে আজকের ভিডিও, অবশ্যই মারুকে কিছু কথা বলবো। মারুর স্বাদের সেকেন্ড পার্ট চলে এসছে, 8 ঘন্টায় 38K, আর দিদিভাইয়ের 8 ঘন্টায় 19K। যাই হোক, টপকে গেছে, আর এই ভিডিওগুলো আমরা সবাই দেখতে পাই। তো মারুরকে অনেকেই জিজ্ঞাসা করেছে ওটা স্বাদ ছিল না বউ ভাত ছিল। অনেকেই বলেছে অনুপম কেন এত কথা বলে। তো খুব সুন্দর করে মারু উত্তর দিতে এসছে কমেন্ট বক্সে। আরে শীর্ষটা কার দেখতে হবে না? কমেন্ট বক্সে উত্তর না দিলে কন্ট্রোভার্সি হবে? হবে না তো। তো যাই হোক, দেখলাম ওদিকে আবার দিদিভাইয়ের আবার মন ছুটে গেছে, পাহাড়ের দিকে মন ছুটে গেছে, কিন্তু পয়সা নেই, সেই জন্য পাহাড়ে যেতে পারছে না। না আর কিছু না, যেতেই পারে পাহাড়ে, পাহাড় অবধি গেলে তো সেরকম দিদিভাই আছে না, বড়দিদিভাই তো পাহাড়ের ওখানেই থাকে, উত্তরবঙ্গে। ওখানে গেলেই তো সুন্দরভাবে ঘুরে টুরে মনের কথা শেয়ার টেয়ার করে একটু আনন্দ ফুর্তি করতে পারে। দিদিভাই ওখান থেকে অফবিটে নিয়ে যেতে পারে, কারণ দিদিভাইয়ের ওখান থেকে খুব ভালো ভালো সুন্দর সুন্দর অফবিট আছে, আমি জানি, কারণ আমি পাহাড় তো খুব ভালোবাসি, আর পাহাড়ে আমার অনেকবার ঘোরা। তো দিদিভাইয়ের ওখানে গিয়ে উঠলেই তো দিদিভাই সুন্দর করে বুনুকে অফবিট ঘুরিয়ে দিয়ে, এই যে মনের এই যে হাঁপিয়ে গেছে, এই যে থাক গায়া, এই যেটা টাইটেলে দিয়েছিল, ভয় পেয়ে গেছিলাম যে আবার আবার কি হলো। তো যাই হোক, চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো আবারও বলছি, এই যে নিজের মনের সাথে লড়াই করে আমি আর পারছি না। আর কত টাইটেলে খেললে পরে এখন খেলা হচ্ছে না, এখন আর খেলা হচ্ছে না, খেলা বন্ধ হয়ে গেছে, আর খেলা হচ্ছে না। তো এই যে নিজের মনের সাথে লড়াই করে সবাই ভাববে, আরে বাবা রে কী হলো রে বাবা, মনের সাথে লড়াই করতে গেলে কী হয়েছে, দিদিভাইদের সাথে কিছু হয়েছে? হ্যাঁ, টাইটেলে খেলে যাচ্ছে, এবার খেলা মনে হয় বন্ধ হয়ে যাবে। মানে বুঝে গেছে, মানুষ বুঝে গেছে যে তুমি টাইটেল থাম্বনেলে কীভাবে খেলো। এই যে মন্দিরাকে বলছি, মানুষ বুঝে গেছে, ওই জন্য মানুষ এখন রেজাল্ট দিয়ে দিয়েছে, যে মানুষ খেলা বুঝে গেছে। ওই জন্য মানুষ আর সেইভাবে বুঝে গেছে জন্য সেই স্বতঃস্ফূর্তভাবে সেইভাবে আর ভিউজ হচ্ছে না, বা সেইভাবে বুঝে গেছে যে এটা টাইটেলে খেলছে, তাই না? মানুষ যেদিনকে বুঝে যাবে না আসল রূপটা, সেদিন আর কাউকে পাবে না। যারা এই যে পাগলের মতো ভালোবাসতো, বিশ্বাস করতো, অসময়ে সাপোর্ট দিয়েছিল, যেদিন তোমার কদর্য রূপটা, হ্যাঁ তুমি হয়তো কাউকে কিছু পাস করনি, কিছু করনি, যে কদর্য রূপটা, এই যে তোমার ভেতরের যে ভাবমূর্তিটা মানুষের সামনে যখন চলে এসছে না, বুঝে গেছে যে তুমি কতটা মানুষের সম্মান রাখতে পারো, মানুষের কাছাকাছি পৌঁছাতে পারো, মানুষকে ভালোবাসতে পারো, মানুষকে রেসপেক্ট করতে পারো। যেদিন বুঝে যাবে মানুষ, মানে এখন বুঝে গেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, দেখেছো? একদমই তাই, এটাকে ছুঁড়ে ফেলে দেওয়াই বলে, কারণ এই টাইটেল থাম্বনেল আর খাচ্ছে না। কন্ট্রোভার্সি তুমি চাও, সেটা প্রত্যেকে জানে যে আজকে যেমন এই যে গয়না দেখিয়েছো না, এটাও তুমি একটা কন্ট্রোভার্সির একটা ক্লিক করে দিয়ে গেছো। এই যে গয়না দেখিয়ে যে খুব সুন্দর একটা গয়না নিয়েছো কারুর থেকে, এটাও তুমি একটা কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে দিয়েছো। আজকে বলবো, সুতপাকেও কটা কথা বলবো, এই কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে গেছো, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে তুমি চোখে মারো না, ভুঁড়িতে মারো, ঠিক আছে? চলো এইভাবে মুখ থুবড়ে এই যে পড়েছো না, এ দেখো কেউ নেই পাশে, কেউ বিশ্বাস করতে পারে না, কেউ বিশ্বাস করে না, বুঝেছো? তবুও আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভুল দেখলে বলবো, ঠিক দেখলে বলবো, তবেই তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই না? চলো আজকে এই সবটা নিয়ে, বুনুকে নিয়ে তো বলবোই, বুনু স্বাদ অনুষ্ঠান, বুনু কীভাবে উত্তর দিয়েছে, রিয়াকশান দিয়েছে, সবটা নিয়ে আজকের ভিডিও। অনেক রাত্রিরে হয়তো ভিডিওটা যাবে, কিন্তু যাবে। আমি আবারও বলছি, আমি সারাদিন একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকার কারণে এই যে এক জায়গায় গেছিলাম, মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো আমাদের মনুষ্যত্বের কাজ, সেই কাজটাই করতে গেছিলাম, মনুষ্যত্বের একটা কাজ করতে গেছিলাম, সেই কাজ করে এইমাত্র ফিরলাম। ঠিক আছে, সবটা ঠিক আছে, ওই জন্য আজকে সারাদিন ভিডিও দিতে পারিনি। চলো মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এইবার মাথা খারাপ হয়ে যাবে,
এইবার মাথা খারাপ হয়ে যাবে। 8 ঘন্টায় যে ভিউজ, 8 ঘন্টা বুনুর তার ডবল ভিউজ। আর হওয়ারই কথা তো, হওয়ারই কথা। এই স্বাদের একটা অনুষ্ঠান, সুন্দর একটা অনুষ্ঠান মানুষ দেখার জন্য মুখিয়ে রয়েছে। এখন পুরো এই যে অনুপম বলেছিল না, দাঁড়া হবে তো, মানে কন্টেন্ট আছে তো, কন্টেন্ট রেডি তো, স্বাভাবিক স্বাভাবিক। তবুও বলবো সেইভাবে মারু কিন্তু সেইভাবে এই যে প্রেগনেন্টটা নিয়ে সেইভাবে আধিক্যতা করেনি না, দুটো একটা রিল দিয়েছে সেইভাবে ও এই প্রেগনেন্সিটা নিয়ে যেরকম নোংরামি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, যেরকম নোংরামিই বলবো, এই প্রেগনেন্সি নিয়ে যে সমস্ত নোংরামি করে ভিউজ কামিয়েছে, না মারু সেটুকু করেনি। যেটুকু দুটো একটা রিলস করেছে ওগুলো তো একজন ব্লগার হিসাবে করে, যেটা গুণ, যেটা ভালো সেটা তো বলবে। আবার মারু আজকে মুখও করে গেছে খুব। তো তার আগে সুতপার একটা কথা বলি। সুতপা যে যেভাবে পারে বিজনেস করছে, করুক না। এই যে তুমি মন্দিরার লাইভে গেছো, লাইভে যেতেই পারো, লাইভে গেছো দিয়ে সেই কমেন্টগুলো তুলে ভিডিও করেছো। আমি এক নজর এই 3 জনের ভিডিও দেখেছি। এই যে ভিডিওগুলো করেছো না, এই যে লোগোটা, আমার সবথেকে রাগ হয়েছে যে লোগোটা, এই যে লোগোটা দেখিয়েছো না, আমি আজকে লোগোটার নাম নিলাম না, এই যে লোগোটা দেখিয়েছো না, এইটা অন্যায় করেছো। কারণ ওর অনেক কাস্টমার রানাঘাটে থাকে, বা অনেক বিজনেসম্যান অনেকে অনলাইনে বিজনেস করে, বা অনেকে, এই যে লোগোটা দেখিয়েছো না, ও তুমি জানো, সবাই জানে যে ও রানাঘাট থেকে মাল তোলে। এইটুকুই বলবো, এই লোগোটা দেখেই তুমি ঠিক করোনি যে কোথা থেকে করে। ও ম্যানুফ্যাকচার বলেছে জন্য, তাহলে তোমার ভালোবাসা কোথায় থাকলো? কোথায় তুমি ভালোবাসলে? যে ও বলেছে হ্যাঁ ম্যানুফ্যাকচার হয়, বা কিছু একটা বলেছে যে আমার এখানে বলেছে, তার জন্য তুমি লোগো তুলে দেখিয়ে দেবে যে ওর কোন লোগোয় মাল বিক্রি করে? এটা কিন্তু নট ফেয়ার। এটা ভালোবাসলে এটা কিন্তু এক ধরনের ওর ক্ষতি করা, ওর ব্যবসায় একটা ক্ষতি করা। ব্যবসা করছে, কম্পিটিশন মার্কেট করো না। এই ব্যবসাকে নিয়েই মূল তোমাদের মধ্যে দ্বন্দ্ব, এই ব্যবসাকে নিয়ে মূল দ্বন্দ্ব, মারুকে নিয়ে, সবটা জানো। তারপরেও সেই ব্যবসার দিকেই তুমি হাত বাড়িয়েছো এবং ব্যবসা করছো, দ্যাটস অল। 280 টাকার বিজনেস করুক, ম্যাক্সি বিক্রি করুক, 150 টাকার করুক, 100 টাকার করুক, ফ্রিতে দিক, সম্পূর্ণটা তার ব্যাপার। সে করছে যখন তার ব্যাপার। তোমার সঙ্গে যখন একটা দূরত্ব হয়েছে, তখন কেন এই ব্যবসাটার দিকে তাকাবে কেন? কেন 280 টাকায় বিক্রি করুক বা তোমার জন্য করুক, এটা তোমার ব্যাপার না। কম্পিটিশন মার্কেট কীভাবে বিজনেস করবে সম্পূর্ণ তার ব্যাপার। তারপরেও তুমি এই যে লোগো দেখিয়ে দিয়েছো না, এটা ঠিক করোনি। তার মানে অনেকেই যারা বিজনেস করে বা রানাঘাট বা কাছাকাছি যারা থাকে তারা বুঝে যাবে ও কোথা থেকে মাল তুলছে। এটা কিন্তু তুমি বিজনেসের উপর একটা আঘাত এনেছো। প্রত্যেকটা বিজনেসেরই মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু মানে যারা বিজনেস করে লোগো থাকে। তো যারা একটু মানে কোম্পানির মাল ইউজ করে বা কোম্পানির মাল বিক্রি করে, সে কোম্পানির লোগো তো থাকবে। আমার প্রত্যেকটা ম্যাক্সিতে স্টিকার আছে। আর আমি একসময় বিজনেসম্যান ছিলাম। আমি মামুনির মাল বিক্রি করতাম, বেলঘরিয়া মামুনির মাল বিক্রি করতাম। বেলঘরিয়াতে মহাজনের বাড়ি, আমি নিজে যেতাম। ঠিক আছে, এবার আমি যদি স্টিকার দেখিয়ে দিই আমি মামুনির মাল বিক্রি করি, ঠিক না। এখন বিজনেস করি না, মামুনির কথা বলতেই পারি। বিশাল একটা বিজনেস ছিল, এখনও আছে। ওরা হরিশাহাট, চাকদাহাটে, মোংলাহাটে ওদের সব গদিঘর আছে। ঠিক আছে, এই জায়গাটায় আমার মনে হচ্ছে কেউ কাউকে ভালোবাসলে তোমার এগুলো নিয়ে, এই বিজনেস নিয়ে বলছো, কথা বলার কিছু নেই, কিন্তু এই বিজনেস নিয়ে তোমার ক টাকায় বিক্রি করলো, কোথা থেকে মাল তুললো, ম্যানুফ্যাকচার করলো কি না, ছেড়ে দাও তাদের উপরে। ভালোবাসা থাকলে এইগুলো নিয়ে চুলচেলা বিশ্লেষণ করতে পারতে না। এইখানেই তোমার সাথে আর মানুষের পার্থক্য, এইখানেই তোমার সাথে মানুষের পার্থক্য। এই যে এত ভালোবাসা দেখিয়েছিলে না, আজকে বলতে বাধ্য হচ্ছি। আমাকে অ্যাটাক করেছিলে না যখন ওর ভুল ত্রুটি, ওকে ভালোবেসেও কিন্তু ওর ভুল ত্রুটিগুলো তুলে দিয়েছিলাম, তখন অ্যাটাক করেছিলে না? সে যার কথা, তুমি তো বোকা না, বাচ্চা না। তোমাকে কেউ এসে বললো অমুকের ঘরে আগুন লাগিয়ে দিতে, তুমি গিয়ে আগুন লাগিয়ে দিলে। অ্যাটাক করেছিলে না, কোথায় গেল সেই ভালোবাসা? যে ভালোবাসার জোরে আমাকে অ্যাটাক করেছিলে, যে ভালোবাসার জোরে গু মাখা বলে দিতে হয়, আবার বলতে হয় চটিতে গু মাখিয়ে আমার মুখে মেখে দিয়েছিলে, কোথায় গেল সেই ভালোবাসা? সেই একটু ভালোবাসা তো রাখো। আমরাও বলি না তা না, ভুল দেখলে আমিও বলি, ধুয়ে ছেড়ে দিই। তুমি এখন নিশ্চয়ই বুঝতে পারছো, অনেক কিছু বুঝতে পারছো, অনেক কিছু জানো তুমি, তাই না? সেগুলো বলতে পারি না, এগুলো রিভিল করতে পারি না, কিন্তু না, আমার প্রয়োজন হয় না। চন্দন লেগেছে, যে পুজো দিয়েছি, চন্দন লেগেছে, পারি না, সেইখানে দায়রা মেনটেন করতে হয়। আবার বলছো ভবিষ্যতে কোনো দিন মিল হলে বা দেখা হলেও হতেই পারে, সেটা যখন বলছো তখন সেই লিমিটটা রেখে কথা বলো। ব্যবসাটায় কেন যে যার মতো করে যেভাবে হোক
ব্যবসা করুক। আর ব্যবসা করতে গেলে মিথ্যে কথা অনেকেই বলে, আমি বলছি না সবাই বলে, মিথ্যে কথা অনেকেই বলে, বলুক না, ওর স্টাইলে বিজনেস করুক না। ও ঈশা কি বলল, লাইভে কি বলল, আমার মনে হয় সেগুলো নিয়ে না বলাই বেটার। এটা আমি বললাম, তুমি এখন আমাকে দেবশ্রীদি বলে ডাকছো তো, সেই জন্য বললাম। কারণ তুমি এর আগেই বললে না যে হ্যাঁ কারুর মাধ্যমে কাউকে কিছু পাঠিয়েছো বা অনেকটাই কিছু জানো, বললে না অনেকেই অনেক কিছু জানে, জানো তো, কিন্তু সবাই সব কিছু এখানে বিক্রি করে না, বিক্রি করে না। এইটুকুই শুধু তোমার জন্য এইটুকুই থাকলো। এইবার আসি মারুকে দারুণ লাগছে, অস্বীকারের জায়গা নেই, একদম ডল পুতুলের মতো লাগছে, ডল পুতুলের মধ্যে বারবি ডলের মতো লাগছে। আর হাইট ফাইট সুন্দর তো, গুলুমুলু তো, আমার অনেকটা মেয়ের মতো, আমার মেয়ে ওরকম গুলুমুলু, তো এরকম গুলুমুলু তো দারুণ লাগছে। আর সাজানোটা জাস্ট ফাটাফাটি হয়েছে। তবে একটা কথা আমার এখানে, ভালোটা যখন বলবো মন্দটাও বলবো, স্বাদের কাপড়টা স্বামীকেই দিতে হলো, স্বাদের কাপড়টা শ্বশুরবাড়ির থেকে জুটলো না, যেহেতু তুই রিভিল করলি এখানে, তাই বললাম যে জানো তো স্বাদের কাপড়টা আমার দিয়েছে, আমার বরই দিয়েছে। এই জায়গাতেই আমার একটু অবজেকশান না, আমার অবজেকশান করার কে, কিন্তু আমার খারাপ লেগেছে যে একটা স্বাদের শাড়ি সেটা তোর শ্বশুরবাড়ির থেকে তোর শ্বশুরমশাই দিতে পারলো না, বা দিলেও তুই সেটা বলতে পারলি না যে আমার শ্বশুরমশাই দিয়েছে শাড়িটা। মিথ্যে কথা না, ছেলের টাকা বাবার টাকা আলাদা, কিন্তু তোকে বলতে হলো, যেমন বলেছিলি দোকানটা কিন্তু আমার বরের, ওটা কিন্তু আমার শ্বশুরের না। সেরকম শাড়িটা যদি শ্বশুরের কথা বলতিস, শ্বশুরের সম্মানটা বাঁচত, কারণ ছেলেটা তো শ্বশুরেরই সন্তান হচ্ছে, তো বুঝতে পারবি তো, সন্তান আর বাবা মার মধ্যে পার্থক্য নেই। শ্বশুরের হাতে দিয়ে তো অনুপম বলতে পারতো এটা তুমি তোমার বৌমাকে দাও, পারতো না। এগুলোকে বলে সম্মান রক্ষা করা। ছেলের টাকা আর বাবার টাকা আলাদা হয় না। তারপরেও বলবো তোর শ্বশুর যথেষ্ট একজন মানে কর্মরত একজন পুরুষ, কর্মঠ পুরুষ, কিছুই কি ইনকাম করে না। বৌমাকে একটা শাড়ি স্বাদের একটা শাড়ি শ্বশুর শাশুড়ি দিতে পারলো না, এই জায়গাটায় আমার লেগেছে। হ্যাঁ শাশুড়ি মনে একটা শাড়ি দিয়েছে, মানে দিল, এই জায়গাটা আমার মনে হলো যে এইটুকু হয়তো পারতো। সোনাদানার কথা বাদ দে, সোনার যা দাম, মুখ দেখেই দিতে পারিনি একটা রূপোর বা ওই যে সাত ধাতুর একটা কড়া বলে, সেটাও দিয়ে মুখ দেখতে পারিনি, সেটার বেশি দাম না। তো দেখেছি। আর বলছিস তো অনেকেই বলছে এটা বৌভাত, এটা জাস্ট তোদের কন্টেন্ট। এই স্বাদটা যেটা দেখেছি এটা জাস্ট কন্টেন্ট। এই রকম স্বাদের নিয়ম আমার মনে হয় না, কারণ যেহেতু তোদের বৌভাত হয়নি, ওই গায়ে হলুদ ছাদনার তলায় চান করানো, এগুলো মনে হয় না কোনো স্বাদের নিয়ম। এটা জাস্ট তোরা কন্টেন্ট তৈরি করেছিস, শ্বশুর শাশুড়িকে ডেকে নিয়ে। আর এটা তো স্বাভাবিক, একজন ব্লগারের থেকেও অনেক বাজে মানে বাজে না, মানে অনেক কি বলবো, অনেক সাজানো গোছানো কন্টেন্ট করে, যেহেতু খুব অল্প টাইমে। খারাপ লাগেনি, ভালো লেগেছে যে বৌভাতটা হয়নি, যখন বৌভাতটার এটাও মিটিয়েছিস। কিন্তু এত ঔদ্ধত্যের সাথে উত্তর কেন? একজন লিখেছে অনুপম একটু কম কথা বলতে পারে না, অতিরিক্ত কথা বলে। টাকা দিচ্ছিস, টাকা সেটাও বলছিস, অন ক্যামেরায় সেটা দেখাচ্ছিস, এই টাকাটা কিন্তু ফেরত দেবে আমাকে। ও বলছে না কেন দেবো, তুমি যে শাড়ি পাচ্ছ। এইগুলোকে বলে ছ্যাবলামো, বাচালতা, বুঝতে পারছি। এগুলো হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে যখন দেখাস তখন আমাদের বলতে ইচ্ছা করে যে টাকাই বা কার, গিফটই বা কার, গিফট করে মাথা খারাপ হয়ে যায় তোদের, ওই জন্য বলতে হয়। বুঝতে পেরেছিস যে টাকাটা কিন্তু আমাকে দিবা, এই জন্যই বলে ওকে বাচাল বলে না। অনুপমের সব দিক ঠিক আছে, অনেক কমেওছে, হ্যাঁ মজা করে, অনেক ছেলেরা আছে মজা করে, কিন্তু তারও একটা লিমিট থাকবে। অন ক্যামেরা চলছে। আচ্ছা, কেন কম কথা বলতে পারেন, কেন কম কথা বলতে পারেন? উত্তর দিচ্ছে মারু, যে মানুষটা এত খাটাখাটনি করে, সব দিকে খেয়াল রাখে, সে সব দিকে খেয়াল রাখে, খাটাখাটনি করে জন্যই বাচালতা করবে। প্রচুর পুরুষ আছে, তোর বরের মতো পুরুষ প্রচুর আছে, যারা সংসারে প্রচুর খাটাখাটনি করে। কার জন্য করছে? বইয়ের জন্য করছে। কার জন্য করছে? আগত সন্তানের জন্য করছে, তাই না? উঠবি সন্তানের করছে, উঠবি বাবা করবে না, ও করবে না, কে করবে? করছে। তাই জন্য বাচালতা করলে তোর ভিউয়ার্সরা বলবে না, তার উত্তর দিতে আসবি, অবশ্যই করছে সব দায়িত্ব পালন করে। সে যদি একটু মজা করে, বেশি কথা বলে, তাহলে আপনার সমস্যা কোথায় হচ্ছে একটু বলবেন। সমস্যা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেহেতু দিচ্ছিস, সেই জন্য সমস্যা হচ্ছে। নালে তোরা ছাবলামো করবি, মজা করবি, অফ ক্যামেরায় কেউ কিচ্ছু বলার নেই। কেন বলবে? এরকম প্রচুর ছেলেরা আছে যারা প্রচণ্ড পরিমাণে ছ্যাবলামো করে, মজা করে, কথা বলে, প্রচুর আছে। গালাগালি দিয়ে কথা বলে অফ ক্যামেরায়, প্রচুর আছে।
কাজ করে জন্যই, তার নিজের সংসারের জন্য, তার বইয়ের জন্য, বাচ্চার জন্য কাজ করে জন্যই সে সোশ্যাল মিডিয়াতে এসে ছ্যাবলামি করলে তোর ভিউয়ার্সরা তোকে বলবেই। তার জন্য এইভাবে উত্তর। আচ্ছা, বউ ভাতের সময় সবার পাতে ঘি ভাত দিতে হয়, একজন কমেন্ট করেছে। স্বাদের সময় আবার কে দেয় জানি না বাপু, কন্টেন্ট, এটা কন্টেন্ট। আমরাও জানি বউ ভাতের সময় নতুন বউ 1 চামচ করে ঘি ভাত সবার পাতে দেয়, আমরাও দিয়েছি, এক পাতে দেয় স্বাদের সময়, কারণ ওর বউ ভাত হয়নি সেই জন্য। ওর বউ ভাত তো হয়নি সেই জন্য, মানে শ্বশুরবাড়ির থেকে বলতে গেলে না বলবে শ্বশুরবাড়ি একদম যে না দেওয়ার মতো না, একটা শাড়ি যে স্বাদে ছেলে মানে শ্বশুর শাশুড়ির স্বাদের শাড়িটা, হ্যাঁ হয়তো একটা শাড়ি দিয়েছে দেখলাম, স্বাদের শাড়িটা। তো যাই হোক, জানি না বাপু, এগুলো ওই আলাদা, এই নিয়মগুলো আলাদা। যেমন কলা গাছের নিচে স্বামী স্ত্রী স্নান, আমাদের স্বাদ মানে এখানে বরের কোনো কাজ নেই, একদমই তাই। পুরুষদেরই কোনো কাজ থাকে না, পুরুষদের নিমন্ত্রণও থাকে না। এখন অনেক আধুনিক হয়েছে যে এখন অনেক ছেলেরা স্বাদে যায় না, আর আগেকার দিনে তো নট অ্যালাউ, স্বাদে কোনো পুরুষদের অ্যালাউই নেই। সেখানে কলা গাছ দাঁড় করিয়ে গায়ে হলুদ দিয়ে স্নান, আচ্ছা যা ক্রিয়াকর্ম সবই বইয়ের। যাই হোক, তোমার মা বাবা আসেনি, এটা একটা মহাশূন্যতা থেকে গেল। বাবা মায়ের আশীর্বাদ মেয়েদের স্বাদের সময় অনেক বেশি দরকার ছিল। উত্তরে মারু বলেছে, দেখো এই একটা বাড়ির নিয়ম, একটা বাড়ির নিয়ম এক এক রকম। নিয়মের তো একটা নিয়ম আছে, নিয়ম বানিয়ে নিলে হবে না তো, এটা সোশ্যাল মিডিয়া, নিয়ম বানিয়ে নিলে হবে না। স্বাদের সময় ঘি ভাত, এটা নিয়ম বললে হবে না তো, এটা ঈদের নিয়ম বললে হবে না। তাহলে বউ ভাতে ঘি ভাত দেয়নি, মানে বড় বউ দেয়নি। আর আমার শাশুড়ি মা যেগুলো বলে দিয়েছে আমাকে, আমি সেই নিয়মগুলোই না শাশুড়ি মা বলে দিয়েছে, তাহলে শাশুড়ি মা বলে দিত যে স্বাদের আগে নতুন বস্ত্র পরতে নেই, যেটা তুই পরেছিস, যদি নিয়মই বলিস। এগুলো নিয়ম, এগুলো একজনের জন্য চিরাচরিত নিয়ম। স্বাদের আগে কেউ ওই পায়েস মানে দুধের জিনিস খায় না, এটা শাশুড়ি বলে দিত, খেতিস না, স্বাদেই প্রথম পায়েস মুখে দেয়, ঠিক আছে? এইগুলো নিয়ম যেগুলো মানিস নি তুই। নতুন বস্ত্র পরে না কেন, কেউ পরে দিলে পরে। এখনও আমরা মেয়ের জন্মবারে যদি কোনো নতুন বস্ত্র আমাকে পরতেই হয়, তাহলে অন্যর গায়ে আগে দিয়ে নিই, পরে আমাকে দেয়, তারপরে পরি। এইগুলো হচ্ছে নিয়ম। তুই এগুলো সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছিস তাই বলছি, নাহলে নিষ্প্রয়োজন বলার। যার যার নিয়ম শেষে পালন করবে, তাদের মতো। শাশুড়ি খুব ভালো জানে বৌমা একজন একজন ক্রিয়েটার, একজন ব্লগার, সে যেভাবে বলবে তার ভিউজ হলে পয়সা, এটা খুব ভালো তোর শাশুড়ি জানে, এবং সেটাকে খুব সুন্দরভাবে মান্যতা দেয়। এই জায়গাটায় তোর শাশুড়িকে আমার রেসপেক্ট করতে ইচ্ছা করে, যে বৌমা একজন ব্লগার এবং তাকে সঙ্গ দিয়েছে, এইটা ভালো লাগছে। সঙ্গ দিলে তার ছেলে ভালো থাকবে, বৌমা ভালো থাকবে, এগুলো নিয়মের মধ্যে পড়ে না, তুই এটা চাপিয়ে দিস না। ঠিক আছে, করেছিস, বিয়েতে হয়নি নিয়মগুলোর, প্রত্যেকটা মেয়ের জীবনেই এই বিয়ে বলে একটা আলাদা জায়গা, সফট কর্নার থাকে বিয়েতে, সফট কর্নার থাকে। ওই জন্য আমার মেয়ে বলতো জীবনেও পালিয়ে বিয়ে করব না, কারণ এই রিচুয়ালগুলো থেকে বঞ্চিত হব। বুঝতে পেরেছিস? অনেক মেয়েরা আছে এই রিচুয়ালগুলোর জন্য পালিয়ে বিয়ে করে না, ঠিক আছে? এবার কপালেরও তো ব্যাপার আছে। যাই হোক, এটা একটা মজা করে বললাম আমার মেয়ের কথাটা, বুঝতে পেরেছিস? এগুলো মেয়েদের এক একটা ইমোশান, বুঝতে পেরেছিস? তো যাই হোক, এভাবে বলে দিতে পারতিস। তো যারা বুঝতে পারছে না গায়ে হলুদ ঘি ভাত স্বাদে কেন হচ্ছে, তাদের বলতে চাই, এদের যেহেতু সামাজিক বৌভাত বা রিসেপশন কিছু হয়নি, এখন এই এক কাজে দুই কাজটাই হয়ে যাচ্ছে, এরা যে নিয়মগুলোই এখানে করছে। তাহলে বলবো, যেদিনকে তোর বাড়িতে একটা অনুষ্ঠান গেছিলো প্রথম, সেই দিন তো ঘি ভাত দিয়ে বউ ভাতের রিচুয়ালটা করে নিতে পারতিস। তো যাই হোক, এগুলো কন্টেন্ট, ভালো কথা, খুব ভালো, কিন্তু এই যে উত্তর দিয়েছিস না, এই জন্য এমন করছে। যত নাটক উত্তরে দিয়েছে, নাটক দেখতে তোমার ভালোই লাগে তাই দেখছো। একটা মেয়ের সাধের অনুষ্ঠান হয়েছে, কমেন্ট তো আসবেই নেগেটিভ পজিটিভ, যেমন শুভকামনা প্রচুর এসছে, তার মধ্যে থেকে যেগুলো নেগেটিভ কমেন্ট তার উত্তর দিয়ে গেছে, কারণ জানে এগুলো নিয়ে ভিডিও হবে, যে নাটক দেখতে তোমার ভালোই লাগে তাই এসছো, তোরা নাটক করবি, মানুষ দেখবে, কমেন্ট করেও বলে যাবে। এটা স্বাদের অনুষ্ঠান না বউ ভাতের বুঝতে পারলাম না, যে কোনো একটা কিছু ভেবে নাও, বুঝতে পেরেছ? এই রকম তেরা উত্তর ও কমেন্ট বক্সে দিয়ে গেছে, কারণ ও জানে তো কন্ট্রোভার্সি হতে হবে, তো কন্ট্রোভার্সি চাই,
কারণ এই অনুষ্ঠানগুলো কন্ট্রোভার্সি সুন্দর করে হলে পারে অনুষ্ঠানগুলোর তো দেখবেই, তারপরও দ্বিগুণ হয়ে যাবে, তাই না? ওই জন্য বলি সামনের আরও 2-3 মাস সাবধানে থাকবি, ভালো থাকবি, মন ভালো রাখবি। এই সময়টা খুব জরুরি। এটা টাকস করে দিদিভাইয়ের মতো উত্তর দিতে আসিস না। দেখলাম কাকিমারা এসছে, মনটা খুব ভালো হয়েছে। রাজ, বিট্টু, কৌশিক সবাই একদম সুন্দর, খুব ভালো লাগছে। বাপের বাড়ির লোকজন তো কেউ আসেনি, এরাই বাপের বাড়ি, এরাই তোর বাপের বাড়ি ঠাম্মি, এরাই তোর বাপের বাড়ির লোক। আর রইল তোর বাবা মা, ওয়েট কর না, দেখাতে পারবি, ওয়েট কর। একটা বাচ্চা সব কিছু মিলিয়ে দিতে পারে, ওয়েট কর, তুই নিজেও জানিস। তো ভালো লাগলো, সবাই এসছে, রাজ, বিট্টু, কৌশিক, তাদের মায়েরা এসছে, ভালো লাগলো। সুন্দর করে 7টা পূর্ণ হলো। এরপর আনবক্সিংয়ের দেখবো। সবথেকে বড় কথা, খুব ভালো লাগছিল তোকে, অস্বীকারের জায়গা নেই, খুব সুন্দর লাগছিল। আমরা শুনেছিলাম মেয়ের মা সুন্দরী আর ছেলের মা বান্দরী, জানি না, যেই আসুক না কেন সুন্দরভাবে প্রদীপ তুললি। তারপরে আবার এগুলো, এই রিচুয়ালগুলো আমরা খুব এনজয় করেছি একসময়। এই রিচুয়ালগুলো আমি শিলনোড়া ধরেছিলাম, আমার মেয়ে হয়েছে। ওটা কোনো কথা না, আমার মেয়ে প্রদীপ ধরেছিল, ছেলে হয়েছে। এগুলো জাস্ট একটা মজা, জাস্ট একটা রিচুয়াল। এইগুলো দিয়ে কি সত্যতা হয়? যাই হোক, আবারও বলছি, যে আসবে সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে আসুক, সুন্দর কন্টেন্ট দেখবো, চোখের সামনে বড় হতে দেখবো, তাই না? চল, ট্যাকস উত্তর দেওয়া বন্ধ কর। চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।